ফিলিস্তিন আমাদের ইমানের একটি অংশ। আল-আকসা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের হৃদয়ের স্পন্দন। যে ভূমিতে নবী রাসূলগণ হেঁটেছেন, যেখানে শহীদের রক্তে সিঞ্চিত হয়েছে প্রতিটি কণা, সেই ভূমির উপর জুলুম চলবে আর আমরা চুপ থাকব না, কখনো না। ইসলাম আমাদের শিখিয়েছে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। জিহাদ মানে কেবল তরবারির লড়াই নয়, জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারিতের পাশে দাঁড়ানো, সত্যকে প্রতিষ্ঠিত করা। আজ ফিলিস্তিনে যারা লড়ছে, তারা শুধুমাত্র নিজের জন্য নয়, তারা লড়ছে আমাদের সবার সম্মানের জন্য। তাই ফিলিস্তিনের জন্য আমাদের জিহাদ, কখনো কলম দিয়ে, কখনো কণ্ঠ দিয়ে, কখনো দোয়ার মাধ্যমে। আমরা যদি কিছুই করতে না পারি, তাহলে অন্তত দোয়া করি সেই শহীদদের জন্য, যারা সত্য ও ইনসাফের পতাকা উঁচিয়ে রেখেছে। উঠে দাঁড়াও মুসলিম, এক হও মানবতা। ফিলিস্তিনের কান্না থামাও, তাদের আহ্বানে সাড়া দাও। কারণ অন্যায়ের বিরুদ্ধে নীরবতা, এটিও এক ধরনের অন্যায়। ফিলিস্তিন আমাদের ইমানের একটি অংশ। আল-আকসা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের হৃদয়ের স্পন্দন। যে ভূমিতে নবী রাসূলগণ হেঁটেছেন, যেখানে শহীদের রক্তে সিঞ্চিত হয়েছে প্রতিটি কণা, সেই ভূমির উপর জুলুম চলবে আর আমরা চুপ থাকব না, কখনো না। ইসলাম আমাদের শিখিয়েছে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। জিহাদ মানে কেবল তরবারির লড়াই নয়, জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারিতের পাশে দাঁড়ানো, সত্যকে প্রতিষ্ঠিত করা। আজ ফিলিস্তিনে যারা লড়ছে, তারা শুধুমাত্র নিজের জন্য নয়, তারা লড়ছে আমাদের সবার সম্মানের জন্য। তাই ফিলিস্তিনের জন্য আমাদের জিহাদ, কখনো কলম দিয়ে, কখনো কণ্ঠ দিয়ে, কখনো দোয়ার মাধ্যমে। আমরা যদি কিছুই করতে না পারি, তাহলে অন্তত দোয়া করি সেই শহীদদের জন্য, যারা সত্য ও ইনসাফের পতাকা উঁচিয়ে রেখেছে। উঠে দাঁড়াও মুসলিম, এক হও মানবতা। ফিলিস্তিনের কান্না থামাও, তাদের আহ্বানে সাড়া দাও। কারণ অন্যায়ের বিরুদ্ধে নীরবতা, এটিও এক ধরনের অন্যায়।